নমস্কার, আমি সুমন মুখার্জি। আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমি করছি। আমরা যারা গান করি, আমরা যারা গায়ক গায়িকা বা রেগুলার আমরা স্টেজ শো করি বা প্রতিনিয়ত গানের চর্চার মধ্যে থাকি, তাদের অনেক সময় দেখা যায় যে আমাদের গলা ধরে যায়। গলার অতিরিক্ত ব্যবহারের কারণে হতে পারে বা গলায় কোনো কারণে প্রেশার পড়ার কারণে হতে পারে। তো বিভিন্ন কারণ থাকে, তার জন্য আমাদের গলা ধরে যায়। তো আজকে দু তিনটি উপায় বলবো, ঘরোয়া উপায়। সেই উপায়ের মাধ্যমে আমরা কয়েকদিনের মধ্যে গলা আমাদের কণ্ঠকে আবার ঠিক পজিশনে নিয়ে আসতে পারি এবং দু তিনটে অনুশীলনের কথাও বলবো। প্রথম যে উপায়টি হচ্ছে সেটা হচ্ছে গলায় গরম জলের ভাপ নেওয়া। যেমন হচ্ছে যে এটা দুরকমভাবে করতে পারেন। একটা হচ্ছে যে একটা কেটলি মাধ্যমে, যেমন গরম জল করে সেটা যে বাষ্পটা, কেটলিটাকে একটা কাপড় বা যাতে হাতে গরম না লাগে সেইভাবে নিয়ে করে বাষ্পটাকে ইনহেল করা, যাতে ওটা গলার এবং লাংস অবধি পৌঁছায়। তাহলে কি হয়, আমাদের গলার যে প্রদাহ বা গলা বসে গেলে যে কষ্টটা, সেটা আস্তে 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 আমাদের কমে যায় এবং গলাটা আমাদের আস্তে আস্তে ঠিক হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় যে উপায় সেটি হচ্ছে যে লেবুর সাথে মধু 1 চামচ এবং কয়েক ফোঁটা লেবু, এটাকে মিক্স করে যদি খাওয়া যায় একবার, তাহলে কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে আমাদের গলাটা ঠিক হয় এবং গলার কষ্টগুলো কমে, লাঘব হয়। এবং তৃতীয় যে আরেকটি উপায়, সেটি কিন্তু সবার জন্য নয়, সেটি তাদের জন্যই যাদের এটা স্যুট করে। অনেকের স্যুট করে, অনেকের স্যুট করে না। সেটা হচ্ছে গার্গল করা। অনেকে বারণ করেন গার্গল করতে অবশ্যই, কিন্তু গার্গল করে যারা লাভ পান তাদের জন্য বলছি যে হালকা গরম জলে 1 চামচ বা 1 চামচ না, 1 চিমটে নুন দিয়ে সেই গরম জলের মাধ্যমে গার্গল করতে হবে এবং খুব বেশি আওয়াজ করে নয়, নর্মালি আমাদেরকে গরম জলের গার্গলটা করতে হবে। এবং আরেকটা বিষয় যেটি হচ্ছে যে এটি কিন্তু ইনফ্লেমেশনটাকে আমাদের কমায়। তো এই দু তিনটি ঘরোয়া উপায় যদি আমরা করি, আরও অনেক উপায় আছে, সেগুলো আমি আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। তো এইগুলো যদি আমরা করি, তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের গলাটা ঠিক জায়গায় আসবে। আর দু তিনটে অনুশীলনের কথা বলছি। যেমন হচ্ছে, প্রথম হচ্ছে যে হালকা গলায়, খুব বেশি প্রেশার না দিয়ে, একটা আপনার ওই গলা বসা অবস্থায় যে পিচ আপনাদের কমফোর্টেবল মনে হচ্ছে, সেখানে সা হম হম এভাবে হামিং প্র্যাকটিস করা সাথে। এছাড়া ওম 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 এইভাবে করতে হবে। আর আকারেরও রেয়াজ করতে পারেন এইভাবেই, যেমন গলায় খুব বেশি প্রেশার না দিয়ে নর্মালি আ আ এইভাবে। আর উপরের দিকে অবশ্যই যাবেন না বা খুব নিচের দিকে যাওয়ার দরকার নেই। যেখানে যে গলাটা, যেখানে ভালো বডি পাচ্ছে, যেখানে গাইতে ভালো লাগছে বা গলাটা আরাম হচ্ছে, সেখানেই করবেন। আর এই অনুশীলনগুলি খুব বেশি না, 10-15-20 মিনিট অবধি করবেন, তার বেশি নয়। এবং ভয়েস রেস্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। গলাটাকে ভালোভাবে রেস্ট দেবেন, তাহলে আমাদের গলাটা ঠিক হবে। আর একটা প্র্যাকটিস আমি এটা করেও দেখেছি, এটা লাভ পাওয়া যায় এবং অনেকেই এটা বলে থাকেন, সেটা হচ্ছে যে লিপ ট্রেল যেটাকে বলে, যে সা, এটা একটু ফানি দেখতে লাগে কিন্তু এটা অনেক উপকারী। যেমন হচ্ছে সা, তাহলে এইভাবে যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের যে মাসেলের যে স্ট্রেসগুলোকে কিন্তু কমায়। তো আজকে এই ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সকলে পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পুনরায় ফিরে